লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এবং এই ঘটনাগুলো যখন আসতে থাকলো, প্রধানমন্ত্রী নিজে বলে ফেললো যে আমার বাসার পিয়ন নাকি চৌকিদার, সেও 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। আসলে পিয়ন কখন 400 কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে পারে? যখন মনিব সহযোগিতা করে অথবা মনিবের টাকার থেকে চুরি করে। তো এই সমস্ত ঘটনার আজকে বিচার করতে হবে, একটা স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতার আলোকে সরকার পরিচালনা করতে হবে। এবং এই জন্য জনগণকেও সচেতন হতে হবে, সাহসী হতে হবে, সতর্ক হতে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে ইতিহাসের প্রয়োজনে, বিচারের প্রয়োজনে, ন্যায্য বিচারের প্রয়োজনে আমাদের প্রকৃত সংখ্যা জানতে হবে যে কারা, কে, কোথায়, কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা গুমের শিকার হয়েছেন। এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের জোর দাবি, তারা অবিলম্বে গণবিজ্ঞপ্তি দিন, সাধারণের কাছে, সাধারণ মানুষের কাছে আহ্বান করেন যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, কে মারা গেছে, কে আহত হয়েছে, এবং কোন পুলিশ, কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার, কোন বিডিআরের সদস্য কবে, কোথায়, কোন টিম গুলি বর্ষণ করেছে, এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন। সরকারের কাছে এটা আমাদের জোরালো দাবি। এইটার মধ্য দিয়ে ইতিহাসের প্রয়োজনে, ন্যায্য বিচারের প্রয়োজনে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দরকার। এবং আমরা মনে করি সরকার এই কাজটি অনতিবিলম্বে করবেন। আমরা চাই গত 15-16 বছরের যে নির্যাতনের কাহিনী বিভিন্ন সময় বেরিয়ে আসছে, সেই আয়নাঘর বা গোপন কারাগার, গোপন বন্দিশালা, এগুলি চিহ্নিত করা হোক। রাষ্ট্রের পক্ষ থেকে এটা চিহ্নিত করা খুব সহজ হবে। চিহ্নিত করে এই ব্যবস্থাপনা ভেঙে দিতে হবে। কারণ গোপন কারাগার বলে, নির্যাতনশালা বলে কিছু থাকা দরকার নেই, এটা থাকা উচিত না। কারণ আমরা বিগত দিনে দেখেছি হাজার হাজার মানুষ কিভাবে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে, এই গোপন কুঠারিতে থাকতে বাধ্য হয়েছে। এমনও ঘটনা আছে যে এই তাদেরকে উঠিয়ে নেওয়ার পর বছরের পর বছর এখানে রেখেছে, পরিবার ভেঙে গেছে। আমরা দেখেছি, আমরা জেনেছি পরিবার ভেঙে গেছে। মানুষ অর্থনৈতিক দুর্দশায়, বাবা মা আত্মীয় স্বজন অনেকে মারা গেছেন, চিকিৎসা নিতে পারেন নাই। সম্পদ থাকলেও, ব্যাংকে টাকা থাকলেও সেটা ট্রান্সফার করতে পারেনি, সেটার ব্যবহার পরিবার করতে পারেনি। তো এরকম একটি মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধ একটা দেশে হবে, এইটা দীর্ঘদিন ধরে চলতে পারে না, একদিনের জন্য চলা উচিত না। আবারও বলছি, যে ভাইরা অসুস্থ হয়ে, আহত হয়ে চিকিৎসাধীন আছেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের কাছে আমাদের আবেদন, দ্রুততম সময়ের মধ্যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। আপনারা কবে বলেছেন, ক্ষমতায় আসার পরেই বলেছেন প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করবেন, উন্নত চিকিৎসা দেবেন। এত দেরি কিন্তু আসলে আমরা মেনে নিতে পারছি না। সুষ্ঠুভাবে এই চিকিৎসাগুলো হওয়া দরকার। আর যে সমস্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে আমাদের ঘোষণা দেওয়া উচিত। কারণ এরা আমাদের কাজকে এখানে বসে উন্মুক্তভাবে কথা বলার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্য তো তাদেরকে জাতীয় বীর বলতেই হবে। আপনারা জানেন গত 15-16 বছর নানাভাবে জনগণের ভিতর ক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু কিভাবে দমিয়ে দেওয়া হয়েছে। এইবার ছাত্ররা সেই জায়গাটি আমাদের মুক্তি এনে দিয়েছে। সেই মুক্তির স্বাদ আমরা নিতে চাই। মুক্তির স্বাদ নিতে হলে অনেক সংস্কার দরকার এবং সেই সংস্কারগুলো করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস, একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে চাই ভবিষ্যতে। যেই নির্বাচনে আমি, আপনি, যুবক, ছাত্র সবাই ভোট দিতে পারবেন নির্বিঘ্নে, তার প্রতিনিধি তিনি নির্বাচিত করতে পারবেন। এবং আরেকটা জিনিস আমার মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রপোর্শন অনুযায়ী ভোটের ব্যবস্থাটা করা দরকার, যেটাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেই ব্যবস্থায় আমার মনে হয় যেতে হবে। তা না হলে দেখা যায় 1 লক্ষ ভোট পেল আর একজন 99,09,099টা ভোট পেল, এক ভোটে হারলো। এই পুরা ভোটটার কোনো কার্যক্রম, মানে কোনো কার্যকারিতা থাকে না ওই এক ভোটের যে কার্যকারিতা সেটার কাছে। তো এই জিনিস, এই মানে ধরনের ব্যবস্থা আমার মনে হয় আমাদের চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে এবং বাংলাদেশের এটা একটা প্যাটার্ন দাঁড়িয়েছে যে কোনো সুযোগ পেলেই সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটান। এবারের ঘটনাগুলি বিশ্লেষণ করলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে
যতটা না সংখ্যালঘুর উপর, তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক কারণে আক্রমণ এবং ঘটনাগুলি ঘটেছে। পঞ্চগড়ে 5 তারিখ সন্ধ্যাবেলায়, মানে 5 তারিখ মুক্তির স্বাদ পেতে না পেতে আহমেদিয়া সম্প্রদায়ের উপরে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। তাদের বাড়িঘর, অনেক বাড়িঘর, অধিকাংশ বাড়িঘর মানে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বর্বরোচিত হামলার ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সরকারের উচিত এই ধরনের যারা যেখানে যা ঘটিয়েছে তার তদন্ত করা। মনে রাখতে হবে দেশটি আমাদের সবার, এইখানে কোনোভাবে আমরা চাই না কোনো বিভাজন হোক। আর এইবারের ঘটনার একটা বিশেষ দিক হচ্ছে বাংলাদেশের মানুষ এতটা সচেতন হয়েছে যে রাজনৈতিক দলসমূহ যখন সংখ্যালঘুর বাড়িঘরে আক্রমণ হয়েছে তারা কিন্তু পাহারা দিয়েছেন, মন্দির বাড়িঘর সব পাহারা দিয়েছেন এই দেশেরই রাজনৈতিক দল, মাদ্রাসার ছাত্র, বিএনপি, জামাত সবাই। এবং এটি এইবারের ঘটনার সবচেয়ে পজিটিভ একটা দিক যে মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে তাদের ভাইদেরকে রক্ষা করেছেন।